যে বৃষ্টি হচ্ছে কিভাবে ভার্সিটিতে যাব বুঝতেছি না। ভার্সিটির টাইমও হয়ে গেছে, বৃষ্টির তো শেষই নাই। কি পরিমাণ বৃষ্টি হইতেছে এবার দেখেন, দেখছো কি পরিমাণ বৃষ্টি হইতেছে। এই কি অবস্থা, চলে আসছি আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে মনে হইতেছে যে আজকে এখন যে ভার্সিটিতে যাব ছাতা নিয়ে বের হবো, তারপরও কিন্তু ভিজে যাব, এটা শিওর কনফার্ম। আর গাড়ি পাই কিনা তাও কোনো ঠিক ঠিকানা নাই, দেখা যাক কি হয়। অবশেষে গাইস সুন্দর মতো ভার্সিটিতে পৌঁছে গিয়েছি। এই যে ক্লাসেও আসছি, আমি ফ্যাকাল্টির অপেক্ষা করতেছি আর কি। বৃষ্টি আজকে ওইরকম ভাবে আর হয় নাই, সকালের দিকেই ভালো মতো ছিল আর কি। এরপর ক্লাস শেষে ডিরেক্ট বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, বাসে উঠে পড়েছি, বাসায় চলে যাচ্ছি। এরপর দেখা হচ্ছে। গাইস এখন যাচ্ছি বাহিরে, আমার বন্ধুরাও আসছে, একজন আসছে হচ্ছে গাজীপুর থেকে। তো কিছুক্ষণ আমরা আড্ডা দিব। তো চলো যাওয়া যাক। ভাই আমি তো ভাবছিলাম যে আবার বৃষ্টি চলে আসবে, তো দেখো কি অবস্থা। এইদিকে আমি ওভারব্রিজ থেকে একটু ভিউ নিলাম, দেখো জ্যামের কারণে কি অবস্থা ছিল। আর চলে আসছি আমি যমুনায়, এন্ড দেখা করে নিলাম এই যে মাফিন, এই যে রেদওয়ান, আসিফ, এই যে আজকের টপিক আশরাফুল। আছি আলহামদুলিল্লাহ। গাইস এই হচ্ছে আমাদের চেষ্টা। আর এই আশরাফুল, আশরাফুল বুকা বুকা বেলিয়ার। এইদিকে মাফিন বন্ধু মাউন্টেন ডিউ নিয়ে এসেছে। তো গাইস মাউন্টেন ডিউ খেয়ে শক্তি বাড়িয়ে এরপর বন্ধুকে বিদায় দিয়ে দিব। সবার আগে আমি খেয়ে নিচ্ছি, কারণটা একটু পরেই জানতে পারবে। এটাই হচ্ছে ব্লগার হওয়ার সুবিধা। তুমি আমার আশরাফুল। আমার ক, তুমি আমার আশরাফুল। তুই কিছু ক। স্ট্রাইকার স্ট্রাইকার মেহরাবের চেষ্টা। আশরাফুল বোকা। এন্ড গাইস এই যে আমার বন্ধু চলে যাচ্ছে, তাই তাকে বিদায় দিয়ে দিলাম কোলাকুলি করে। গাইস চলে আসছিলাম যমুনায়, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যাবো না, সঙ্গে আছে আশরাফুল, আশরাফুল। তো বিআরটিসি বাসে আছি দোতলায়, যদি চারতলা বানাইতো ভালো হইতো। এই যে যমুনার জ্যাম হওয়ার মেইন কারণ হচ্ছে রাস্তায় এখন কাজ চলতেছে, এই কারণে আর কি। ওয়েদারটা বৃষ্টির ওয়েদার, কিন্তু টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে একটু হালকা বৃষ্টি বন্ধ হয়েছে আর কি। রাস্তার এক পাশ ফাঁকা আর এক পাশ কি জ্যাম দেখা যাচ্ছে। সো ফাইনালি গাইস বাসায় চলে আসছি। এগুলা মেবি লটকন। তো তোমাদের কার কার অঞ্চলে কি বলে কমেন্ট করে জানাবা। তো আমি দু একটা খাই। এটা যখন হচ্ছে যে মুখে দিব আর কামড় দিব তখন অস্থির একটা টেস্ট লাগে, কিন্তু কথা হচ্ছে খাওয়ার পরে, একটা খাওয়ার পর তখন অন্য কিছু খাইতে গেলেই বোঝা যায় যে কি খাইলাম, আয় হায়, না খাইলেই তো হইতো। কিন্তু খাওয়ার সময় অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে পরবর্তীতে অনেকগুলো খাই ফেললে অন্য কিছু খাইতে গেলে মুখে আর ভালো লাগে না আর কি। নর্মালি অনেক টেস্ট আছে এটা। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী দিন নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।